হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য একটু বেশি রোমান্টিক টাইপের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। ড্রামাটিতে প্রচুর রোম্যান্স আছে। আশা করি এই ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে। যেখানে 19 বছরের একজন স্কুল ছাত্র যখন 32 বছরের একজন লেডি বসের সাথে নাইট স্পেন্ড করে, আর এই নাইট স্পেন্ড করার বিনিময়ে সে তাকে কিছু টাকা দেয়। আর এভাবে দুজনের সাথে প্রায় মেলামেশা করতে থাকে। কিন্তু একটা সময় সে স্কুল ছাত্র ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। কিন্তু ছেলেটি এখনও ছোট। মেয়েটি কি তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করবে? কেমন হবে তাদের ভালোবাসার গল্প, আর তারা কি দুজনে এক হতে পারবে? এই সব কিছু আমরা এই ড্রামার ভিতরে জানবো। তো চলো গাইস, আর কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। কিন্তু তার আগে গাইস, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমি যাতে নতুন নতুন ড্রামা এক্সপ্লেন করলে তোমরা খুব শীঘ্রই সেই ড্রামাগুলো দেখে নিতে পারো। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড জি শিউকে দেখতে পাই, যে একজন স্কুল ছেলেকে দিয়ে তার গাড়ি ঠিক করিয়েছে। আর ওই স্কুল বয়টি একজন মেকানিক ছিল, যে টাকার জন্য মেকানিকের কাজ করে। এখানে জিসু তাকে একটা অফার দেয়। সে বলে, তুমি যদি সিস্টারের সাথে নাইট স্পেন্ড করো তাহলে তোমাকে অনেকগুলো টাকা দেওয়া হবে। এটি শুনে আমাদের ওই হ্যান্ডসাম হিরো শাও অনেকটা লজ্জা পায়, কিন্তু সে জি শিওর কথাতে রাজি হয়ে যায়। এরপর এরা বাড়িতে যায়, যেখানে দুজনে অনেকটা ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু একটা সময় শাও বুঝতে পারে জি শিউ এঙ্গেজড। তখন জি শিউ বলে তাদের ব্রেকআপ হয়ে গেছে আর তারা এখন সিঙ্গেল। এরপর দুজনেই অনেকটা প্যাশনেট নাইট স্পেন্ড করে। সকালে যিশু তাকে টাকা দেয়, আর তখনই তার দরজায় তার ফিয়ন্সি হাজির হয়ে যায়। তখন সে শাওকে বাইরে ব্যালকনি দিয়ে চলে যেতে বলে। এদিকে তার ফিয়ন্সি এসে বলে, আমাদের একটা পার্টি আছে, সেখানে যেতে হবে। কিন্তু সে সেখানে যেতে চাচ্ছিল না। তখন তার ফিয়ন্সি বুঝতে পারে এখানে কেউ একজন এসেছে, যার সাথে জি শিউ নাইট স্পেন্ড করেছে। তখন সে অনেকটা রেগে যায়। আবার জিশু বলে, তুমি যখন তোমার সেক্রেটারির সাথে খোলামেলা ছিলে তখন তো সমস্যা ছিল না, এখন আমি তোমার থেকে ভালো এবং গুড লুকিং একটা ছেলে পেয়েছি, তাই তোমার ইগোতে লাগছে। এটা শুনে তার ফিয়ন্সি তার গায়ে হাত তুলতে যাবে, তখন শাও সেখানে চলে আসে আর তার হাত ধরে নেয়। তখন জিশুর ফিয়ন্সি শাওকে মারতে যায়। আবার সে নিচে পড়ে থাকা একটা স্ক্রুড্রাইভার দিয়ে তার গলায় ধরে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে জিশু জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শাও বলে, আমি ব্যাগ নিতে এসেছি। জিশু বলে, তুমি আমাকে প্রোটেক্ট করতে চাও, তার মানে কি তুমি আমার প্রতি ফলিং লাভ হয়ে গেলে? এটি শুনে শাও দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর সে তার বসের কাছে গেলে বস তাকে আবার কাজের কথা বলে, কিন্তু তাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, যেখানে তার অসুস্থ সিস্টারের ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু তার বস তাকে কাজের জন্য রেখে দিতে চাইলে সে আবারও ওই স্ক্রুড্রাইভার দিয়ে তার বসকে হুমকি দিয়ে হসপিটালে যায়, যেখানে যিশুর সাথে দেখা হয়। আর আমরা জানি যিশু একজন ডাক্তার, যে কিনা শাওয়ের সিস্টারের সব মেডিকেল খরচ বহন করতে রাজি হয়ে যায়। এতে শাও তাকে ধন্যবাদ জানায়। যিশু বলে, ধন্যবাদের প্রয়োজন নেই, তোমাকে আমার প্রয়োজন, আমি তোমাকে চাই, কারণ আমি টোটালি তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছি, তুমি কি হওনি? তে শাও হেসে ওঠে। এদিকে শাও জানতে পারে তার মাকে আবারও বুলি করছে, তাই সে তার সিস্টারকে হসপিটালে রেখে তার মাকে বাঁচাতে চলে যায়, যেখানে তার মা অর্ধেক পাগল হয়ে গেছে। তার মা তার ছেলেকে এখান থেকে চলে যেতে বলছে। তখন শাও তার মাকে জড়িয়ে ধরে, যেখানে ওই লোকটি তাকে বুলি করছে সে এখানে নিয়ে যেতে দিচ্ছিল না। আর এদিকে আমরা ডাক্তার জিকে দেখতে পাই, যারা ওই গ্রামে ট্রিটমেন্ট করতে আসে। আর এখানে শাও তার মাকে অনেকটা ফাইট করে নিয়ে যাচ্ছিল, তখন পিছন থেকে শাওয়ের মাথায় আঘাত করে। আর ডাক্তার জি এটা দেখে দৌড়ে তাকে বাঁচাতে যায়। তখনই শাওয়ের মনে পড়ে ছোটবেলায় সেও যখন এভাবে আঘাত পেয়েছিল, তখনও ডাক্তার শাও তাকে প্রোটেক্ট করতে এসেছে, আর তার স্মৃতি মনে পড়ে যায়। এখানে সে ডাক্তার জিকে বলে, প্লিজ তোমার সাথে আমাদের নিয়ে যাও, আমাদের সেখানে ট্রিটমেন্ট করাও।
এরপর তাকে হসপিটালে দেখানো হয়। শাও তার মার কথা জিজ্ঞাসা করলে ডাক্তার জি বলে তোমার মা এখন সুস্থ আছে, তাকে মেডিটেশনে রাখা হচ্ছে। তখন শাও তাকে ধন্যবাদ জানায় আর বলে সে এই ঋণ কখনোই ভুলবে না। তখন ডাক্তার যে তাকে এসব টেনশন করতে নিষেধ করে দেয়। এরপর যখন সে সিঁড়ি দিয়ে নামতে যায় তখন তার ফিয়ন্সি এসে তাকে কথা শোনায়। সে বলে যখন তোমাকে আমি টাচ করতাম তখন তুমি বলতে তুমি আঘাত পাচ্ছ, কিন্তু এখন তুমি আমার চাইতে ইয়ঙ্গার ছেলের সাথে নাইট স্পেন্ড করছো। এটি শুনে ডাক্তার যে তাকে ল্যাং মারে আর তাকে মারতেই যাবে। সে বলে তুমি ভুলে যেও না 8 বছর ধরে আমি বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম। এরপর ডাক্তার জি অনেকটা দুর্বল হয়ে গেলে শাও তার কাছে যায়। সে বলে আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি। তখন সে তাকে কিস করে আর দূর থেকে তার ডক্টর ফ্রেন্ড এসব দেখে লজ্জা পেয়ে চলে যায়। এরপর জিজ্ঞাসা করে তুমি ওই ইয়ং ছেলের সাথে কি করছো, আর তোমার তো ফিয়ন্সি আছে। তখন ডাক্তার জি বলে আমি আর পে অনেক আগে ব্রেকআপ করে নিয়েছি, আর ওর সাথে তো শুধুমাত্র টাইম পাস। এদিকে এসব দূর থেকে শাও শুনতে পায়। এরপর শাও তার মাকে দেখতে যায় আর তার সিস্টারের সার্জারির কথা জিজ্ঞাসা করে, যেখানে ডাক্তার জি বলে সে সব কিছু সেট আপ করে নিয়েছে। এতে সে বলে আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। ডক্টর জি বলে তুমি ভালো করেই জানো। এরপর তাকে ক্লোজ করতে চায়। তখন শাও বলে এটা তো হসপিটাল। ডক্টর জি বলে তুমি কি ভয় পাচ্ছ। এরপর হঠাৎ সে শাওয়ার ক্লোজ হয়ে যায় আর তাকে কিস করতে থাকে। শাও এই কিস অনেকটা এনজয় করে। এদিকে আমরা পেকে দেখতে পাই যে জি ফ্যামিলিতে গিয়ে জি শিওর নামে বিচার দেয় যে সে তার সাথে ব্রেকআপ করেছে আর একটা ছেলেকে তাদের অ্যাপার্টমেন্টে তুলেছে। আর তার স্টেপ সিস্টার যখন তাকে বুলি করে তখন জি শাও তাকে অনেক ধোলাই দেয়। এদিকে সে বলে সে আর ওর সাথে থাকবে না, যে কিনা আগেই তার সেক্রেটারির সাথে তাকে চিট করেছে। আর সে এখন যেহেতু একজন ভালো তার থেকে ইয়ং হ্যান্ডসাম ছেলে পেয়েছে, কেন সবাই তাকে জোর করে ওর সাথে বিয়ে দিতে চায়। ও বিয়ে করবে না, দরকার হলে সুসাইড করবে। এরপর মন খারাপ করে একটা বারে চলে যায়, যেখানে তার ফ্রেন্ড অনেকগুলো মেল মডেলদের নিয়ে আসে, কিন্তু এগুলো একজনকেও সে পছন্দ করে না। তখন সেখানে নতুন মডেলকে আনা হয় যে কিনা শাও ছিল, যাকে দেখে ডক্টর জি অনেকটা অবাক হয়ে যায়। আর শাও গিয়ে জির সামনে বসে। এরপর তাকে নিজের হাতে খাবার সার্ভ করে। এরপর সে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। শাও বলে তার টাকার প্রয়োজন, তার সিস্টার আর মমের মেডিকেল ট্রিটমেন্টের জন্য। সে কি তাকে পিক আপ করতে পারবে। তখন জি উঠে যাচ্ছিল, তাকে ইশারা দিয়ে আবার নিচে ক্লোজ করে নেয়। এসব দিকে তার ফ্রেন্ড অনেকটা অবাক হয়ে যায়। এরপর গাড়িতে দুজনে অনেকটা কিস করতে থাকে। অন্যদিকে আমরা পেইকে দেখতে পাই যে ড্রিঙ্ক করতে থাকে আর ড্রিঙ্ক করে বাইরে তার গাড়ি দেখতে পায়। আর সে বুঝতে পারে এটা তার গাড়ি নিয়ে তার বাড়ির দিকেই যাচ্ছে। সে দ্রুত বাড়ির দিকে যায় আর জিকে দরজা খুলতে বলে। জি তখন পুলিশকে কল করে। আর এদিকে সে শাওয়ের সাথে রোম্যান্স করছিল, অন্যদিকে পেইকে পুলিশটা নিয়ে চলে যায়। সকালে শাও তার জন্য ব্রেকফাস্ট বানায়, আর যেটা দেখে জি তো অনেকটা খুশি হয়ে যায়। আর যেটা টেস্ট করে সে অনেকটা অবাক হয়ে যায়। এরপর সে তাকে বলে তুমি আর কোনো ক্লাবে কাজ করিও না, এখানে কিছু টাকা আছে, এগুলো নাও, তোমার পড়াশোনা চালিয়ে যাও। তখন সে জিকে জিজ্ঞাসা করে তোমার আর আমার সম্পর্ক কি। জি বলে আমি তোমার স্পন্সার আর তুমি আমার ক্রেনি। এটা বলে সে চলে যায়, কিন্তু শাও বলে আমি তোমার ক্রেনি হয়ে থাকতে চাই না। এরপর সে ডক্টর জি আর তার ফিয়ন্সির ওয়েডিং ফটো দেখে সেটা তুলে ফেলে। অন্যদিকে আমরা পেইকে দেখতে পাই যে রাস্তার মধ্যে জিকে বলে তুমি কি আবার ওই ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে গেছো। তখন আশেপাশে সবাই মনে করে জি তাকে চিট করছে। তখন সে ল্যাং মেরে তাকে ফেলে দিয়ে চলে যায়। একটু পর সেখানে শাও আসে। সে পেইকে ওয়ার্নিং দেয় জি লাইফ থেকে সরে যেতে। তখন পে উল্টো তাকে ধমকি দেয়। এরপর বলে তুমি একজন প্রিটি বয়, তোমার জায়গা কখনো ওর মনে হবে না। কিন্তু সে অ্যাটিটিউড দেখিয়ে বলে এর জন্যই আমি তার সাথে এতবারই নাইট স্পেন্ড করছি। এটা শুনে সে অবাক হয়ে যায়। এদিকে হসপিটালে গেলে ডক্টর জিকে শাওয়ের মা বলে তুমি আমার ছেলে মেয়েকে দেখে শুনে রাখবে। ডক্টর জি বলে আপনি দুশ্চিন্তা করবেন না, আমরা আপনাকে সুস্থ করে তুলব। এটা শুনে শাওয়ের মা খুশি হয়ে যায়।
এদিকে হসপিটালে যেহেতু ডক্টর যে কাজ করে সে হসপিটাল হচ্ছে পেইদের, যেখানে তাকে জব থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় কারণ সে পেয়ের সাথে সম্পর্ক ভেঙে ফেলেছে। তখন সে আবারও সেম কথা বলে যে তুমি আমাকে আগে চিট করেছো, এর জন্য আমি এসব করেছি, আর আমি তোমার সাথে পুনরায় আমার জীবন শুরু করতে চাই না। এটা বলে সে বের হয়ে যায় আর তার হাত কাঁপতে থাকে। তখন সে মেডিসিন নিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দেয়, আর শাও ওই ডাস্টবিন থেকে মেডিসিন নিয়ে বুঝতে পারে এটা তো অ্যাস্তমার ওষুধ, যেটা কিনা ডিপ্রেশনের। আর সে অবাক হয়ে যায়। এরপর সে জির সাথে রাত কাটায়। অন্যদিকে জির বাড়িতে তার ফ্রেন্ড গিয়ে শাওকে দেখে অবাক হয় আর বলে তুমি তো ওই মেল মরেল, তুমি এখানে কি করছো? আর এটা বলিও না এবার তোমরা একসাথে নাইট স্পেন্ড করেছো। তখন জি বলে হ্যাঁ। এরপর তার ফ্রেন্ড তাকে একটা পার্টিতে ইনভাইট করে। প্রথমে সে যেতে চাচ্ছিল না, তখন সে শাওর কাছে জিজ্ঞাসা করে আর শাও বলে ঠিক আছে সেখানে যেতে পারি। এরপর সে ইনভিটেশন কার্ড অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে সে বার্থডে পার্টির দিন দেখানো হয়, যেখানে জিশুর স্টেপ সিস্টার বলে জিশু হয়তো ভয় পেয়ে গেছে তাই সে আসবে না, কিন্তু সে ধামাকাদার এন্ট্রি মারে, তাও শাওয়ের সাথে। আর জিশুর ফিউন্সির ফ্রেন্ডরা শাওকে জিশুর সাথে দেখে অনেকটা অবাক হয়। অন্যদিকে জিশুর স্টেপ সিস্টার বলে আমি তো কখনো ভাবিনি জিশু এই প্লে বয় ছেলেটিকে এখানে নিয়ে আসবে। তখন জিশু উত্তর দেয় আমিও কখনো ভাবিনি জি ফ্যামিলির অবৈধ সন্তানও এখানে আসবে। এটা শুনে তার স্টেপ সিস্টার অনেকটা ভয় পায়। সে তার ফিয়ন্সির সামনে শাওকে নিজের বয়ফ্রেন্ড বলে। এদিকে তারা ড্রিঙ্ক করছিল, হঠাৎ জিশুর ড্রেস খারাপ হয়ে যায় আর শাও তার পিছু নিলে পেই তাকে ধরে নেয়। আর আমরা ওই মহিলাকে দেখতে পাই যার আজকে জন্মদিন। সে জন্মদিনে তার হারিয়ে যাওয়া মেয়ের কথা মেনশন করে, আর তার ছবি দেখে সব বুঝতে পারে এটা তো তার মম। এরপর তার দিকে যাচ্ছিল, হঠাৎ পেই তাকে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁচা মেরে তাকে কথা শোনায়। সে বলে তুমি একজন স্কুল স্টুডেন্ট, তোমার মম আর সিস্টারের মেডিকেল ট্রিটমেন্টের জন্য তুমি জিসুর পিছনে ঘুরছো, তোমার কি মনে হয় সে তোমাকে বিয়ে করবে? তখন সে হেসে ওঠে আমরা একজন অন্যজনকে অনেক ভালোবাসি। তখন সে বলে খুব শীঘ্রই আমি যিশুকে বিয়ে করব। এটা শুনে শাও হেসে ওঠে। সে তার কানের কাছে গিয়ে বলে তুমি যে ব্যাড সাইডের ডয়ারে কন্ডম রেখেছ সেগুলো আমি প্রতিদিনই ইউজ করি। এটি শুনে পেই তাকে মারতে থাকে। এদিকে আমরা যিশুকে দেখতে পাই যাকে ওয়াশরুমে তার স্টেপ সিস্টার কথা শোনাচ্ছিল, কিন্তু সে তাকে বক্সিং ক্যারাটে দিয়ে শায়েস্তা করে দেয়। আর ওয়াশরুম থেকে বের হলে একটা লোক তার সামনে চলে আসে, যাকে দেখে যিশু ভয় পেয়ে যায়। আর তার 8 বছর আগের ওই স্মৃতি মনে পড়ে, যখন একটা বারে এই লোকটি তার সাথে মলেস্ট করা ট্রাই করেছিল। অন্যদিকে রোয়ান ফ্যামিলির মিসেস রোয়ান শাওকে দেখে বলে তোমার চেহারা অনেকটা আমার মেয়ের সাথে মিল আছে। তখন বাইরে থেকে আওয়াজ আসে যিশু ওয়াশরুমে আটকে আছে, আর শাও যিশুকে বাঁচাতে যায়। এরপর ওই লোকটিকে লাথি দিয়ে ফেলে দেয় আর যিশুকে জড়িয়ে ধরে, তাকে কনসোল করে। এরপর সোয়াগের সাথে তাকে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হয়। পেই এসব দেখে অবাক হয়, আর পেই ওই লোকটিকে ইচ্ছে মতো মারতে থাকে, যে কিনা যিশুর ক্লোজ হওয়ার চেষ্টা করেছিল। এদিকে আমরা যিশুকে দেখি যে অপলক দৃষ্টিতে শাওয়ের দিকে তাকিয়ে থাকে, আর শাও অনেকটা সোয়াগের সাথে যিশুকে বাড়িতে পৌঁছে দেয়, আর সে তাকে রেখে সেখান থেকে চলে যাবে। যিশু তাকে বলে তুমি এখানে থেকে যাও। তখন শাও তার সাথে থেকে যায়, তাকে জড়িয়ে ধরে। সে বলে তোমার পুরনো ট্রমা আবার ফিরে এসেছে তাই না? হঠাৎ যিশু ঘুম ভেঙে যায়, আর সে নেটে দেখতে পায় তার ওই ভাইরাল ছবি। শাও বলে কিছু হয়নি। যিশু বলে এখন কিছু হয়নি, কিন্তু 8 বছর আগে হয়েছিল। তখন শাও তাকে জড়িয়ে ধরে বলে এতে তোমার দোষ নেই। যিশু বলে তোমরা সব পুরুষরাই সেম, তুমিও যেমন পেয়েও তেমন। তখন শাও বুঝতে পারে এই জন্যই যিশু পেই থেকে দূরে আছে। শাও বলে আমি সিরিয়াস, আমি তোমাকে পছন্দ করি, কখনো তোমাকে একা ছেড়ে যাব না। তখন যিশু বলে তাহলে তুমি প্রমাণ করো। শাও তখন তাকে একটা কিস করে। এদিকে মিসেস রোয়ানকে দেখতে পায় যে শাওয়ের মার কাছে যায়। সে বলে তুমি আমার মেয়ে,
এরপর ডিএনএ রিপোর্টও আনা হয় আর ফাইনালি জানা হয় যে শাওয়ের মাই মিসেস টোয়ানের মেয়ে। তখন সে তাকে জড়িয়ে ধরে আর জিসু শাওকে তার নানুর কাছে যেতে বলে, তাও ইমোশনাল অ্যাক্টিং করে। শাও তখন কান্নাকাটি শুরু করে দেয় আর তার এসব বাচ্চা আচরণ দেখে জিসু হেসে ওঠে। এদিকে মিসেস টোয়ান জিসুকে একটা উপহার দিতে চায়, কিন্তু জিসু বলে সে এটা নিবে না। মিসেস রোয়ান বলে, আমি জানি তুমি আমার মেয়ের মেডিকেল ট্রিটমেন্টের খরচ বহন করেছ, আর এখন আমরা শাওকে বাইরের দেশে পাঠিয়ে দিব তার ফিউচারের জন্য, তাই তুমি সবার কাছ থেকে দূরে থাকবে। তখন জিসু ডিসাইড করে সে সবার কাছ থেকে দূরে থাকবে। শাও তো তাকে বারবার কল করছিল। তখন সে তার ফ্রেন্ডকে বলেছিল সে যত সম্ভব শাওয়ের কাছ থেকে দূরে থাকবে, কারণ শাওয়ের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়ে গেছে। এদিকে শাও জিসুর সাথে কথা বলতে না পেরে তার বাড়িতে চলে যায়। তখন জিসু তাকে এখান থেকে চলে যেতে বলে। সে বলে, এখন তোমার সব হয়েছে, তাই আমার কোনো প্রয়োজন নেই। তখন শাও অনেকটা ক্লোজ হয়। সে বলে, তুমি আমার যখন কেউ ছিল না তখনই আমাকে সাপোর্ট করেছ, তাই আমি তোমাকে ছাড়বো না। এটা বলে সে তার ক্লোজ হয় আর প্যাশনেট কিস করতে থাকে। এরপর রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে শাও জিসুর দিকে তাকিয়ে থাকে। তখন সে বলে, আমি অনেকটা সিরিয়াস, আমি তোমাকে লাইক করি, আর তুমি যদি উত্তর দিতে চাও তাহলে দিতে পারো, কিন্তু হ্যাঁ, এখনই দিও না। আমি আমার মন এখনই ভাঙতে চাই না, কিন্তু তুমি কি প্লিজ আমার জন্য ওয়েট করতে পারবে? জিসু বলে, আমার এজ দেখেছো, এতদিন ওয়েট করলে আমি বিদ্ধ হয়ে যাব। শাও বলে, আমি তোমাকে বেশি দিন ওয়েট করাবো না, তুমি ছোটবেলায় আমাকে বাঁচিয়েছো, তোমার মনে আছে? তখন জিসু বুঝতে পারে এটা সেই ছেলে। তখন সে বলে, হয়েছে, আর বলতে হবে না। লাভার বয়, আমি যে তোমার সাথে এতটা ঘনিষ্ঠ হয়েছি এটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট ছিল, আমার এন্টারটেনমেন্ট শেষ, এখন তুমিও আমার লাইফ থেকে সরে যাও, তুমি কি বোকা? এদিকে শাও অনেকটা কষ্ট পেয়ে বের হয়ে যায়। এরপর কারোর সাথে কন্ট্যাক্ট করে অ্যাব্রোডে স্টাডি করার জন্য সব সাবমিট করে নেয়। এরপর অ্যাব্রোডে চলে যায় আর সে জিসুকেও বলে যায়। এদিকে তার ফ্রেন্ড বলে, আমার মনে হয় শাও তোমার জন্য অনেকটা সিরিয়াস। হঠাৎ করে খাবার খাওয়ার সময় তার ভমিটিং হয় আর সে চেক আপ করিয়ে নেয়। সে বুঝতে পারে সে হয়তো প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা হচ্ছে শাও। এদিকে যখন সে তার ফ্রেন্ডকে বলে, তার ফ্রেন্ড তো অবাক হয়ে যায় আর শাও ডিসাইড করে বাচ্চাটিকে এই পৃথিবীতে আনবে। আর এভাবে 5 বছর কেটে যায়। পেই এখনও জিসুকে নিজের লাইফে আসার কথা বলে। তখন সে বলে তার কোনো প্রয়োজন নেই, আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারি। তখন সে বলে, তোমার জন্য না হলেও তোমার ছেলের জন্য হলেও তুমি নতুন করে তোমার জীবন শুরু করতে পারো। কিন্তু জিসু কিছু না বলে চলে যাচ্ছিল। হঠাৎ শাও তার সামনে চলে আসে আর সে জিসুকে দেখে বলে, আমি তোমাকে অনেকটা মিস করেছি। জিসু বলে, তুমি কখন আসলে? শাও বলে, এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে চলে আসলাম। এরপর তাকে গাড়িতে তুলে বলে, সিস্টার, আমি তোমাকে অনেকটা মিস করেছি, তোমার কথা, তোমার চালচলন, তোমার সাথে সেই মুহূর্তগুলো সব মিস করেছি। তুমিও কি মিস করেছ? কিন্তু জিসু এখানে উল্টো বলে, সে বলে, আমি তোমাকে মিস করিনি। এতে শাও অনেকটা রেগে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। তখন জিসু বলে, তুমি অ্যাব্রোড থেকে ভালোই শিখে এসেছ। তখন শাও বলে সে এই 5 বছর ধরে কোনো মেয়েকেই টাচ করেনি। এদিকে হঠাৎ তার মোবাইল ফোনে বেবি নামের একটা কল আসে। এটা দেখে শাও অনেকটা জেলাস ফিল করে আর মনে করে সে হয়তো নতুন বয়ফ্রেন্ড পেয়েছে, তাই কলে বলে দেয় সে আসবে না, সে তার সেকেন্ড বেবির সাথে আছে। তখন তার ছেলে অনেকটা অভিমান করে আর জিসুর ফ্রেন্ড তাকে বলে, হয়তো ওই বেবিটি তোমার ড্যাড হতে পারে। এটা শুনে সে ছেলেটি খুশি হয়ে যায়। এদিকে শাও জিসুকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়। আসলে 5 বছর আগে জিসু ব্যাংক্রাফ্ট হয়ে যায়, তার বাড়ি বিক্রি করে দিতে হয়। শাও তার জন্য ওই বাড়িটি পুনরায় কিনে নেয় আর তাকে অনেকটা মিস করেছিল। এর জন্য তারা সেখানে রোমান্স করতে থাকে, এমনকি রোমান্টিক নাইট স্পেন্ড করে। সকালে সে তার আবারও ক্লোজ হওয়ার ট্রাই করে, ফ্ল্যাটি হতে বলে সে 5 বছর ধরে তাকে অনেকটা মিস করেছে আর সে সেকেন্ড টাইম স্টার্ট করতে চায়। তখন জিসু তাকে ধাক্কা দেয়। এরপরও ওয়াশরুমে দুজনে ফ্ল্যাট করছিল। হঠাৎ তার কাছে স্কুল থেকে কল আসে যে তার ছেলে কারোর সাথে ফাইট করেছে,
তাই সেখান থেকে চলে যায় তার ব্যাগ রেখে। আর শাও এটা দেখতে পায়। এদিকে সে স্কুলে গিয়ে দেখতে পায় সেখানে পেয়েও আছে। আর সেখানকার একজন মহিলা তার ছেলে সাফারিস গাইছে। সে ছেলেটি যিশুর ছেলেকে রং কথা বলেছে। সে বলেছে তার ড্যাড নেই। তখন আমাদের যিশু তার ফুল অন মোড়ে চলে আসে। বরাবরের মতো সে ওই মহিলাকে ইচ্ছা মতো মারতে থাকে আর টিচারকে ওয়ার্নিং দেয়। এদিকে বের হওয়ার সময় শাওয়ের সাথে দেখা হয় আর বাচ্চা ছেলেটি শাওকে দেখে খুশি হয়ে যায়। অন্যদিকে যিশু জিজ্ঞাসা করে এখানে কি করছো। শাও বলে তোমার ব্যাগ। এরপর পেই বলে কালকে না এরা মিট করেছে, ব্যাগ কীভাবে গেল। এরপর গাড়িতে উঠলে শাও যিশু ছেলেকে নিজে কোলে তুলে নেয়। তার সাথে অনেকটা কথা বলতে থাকে আর যিশুর ছেলেও তার সাথে ফ্রেন্ডলি হয়ে যায়। গাড়ি থেকে নামার পর সে পেইকে আঙ্কেল বলে ডাকে। পেই বলে তুমি এখানে কি করছো, দ্বিতীয়বার যিশুর লাইফে কি করছো। তখন সে বলে আমি তাকে অনেকটা মিস করেছি, অবশ্যই আমি তার কাছে আসব, এর কৈফিয়ত আমি তোমাকে দিব না। পেই বলে এই ছেলেটি তার, কিন্তু শাও বলে এটা কখনোই সম্ভব না, যিশু আর তুমি কখনোই এক হতে পারো না। এরপর গাড়ি থেকে নেমে সে তার অ্যাসিস্ট্যান্টকে তার চুল আর ওই ছেলেটির চুল দিয়ে ডিএনএ টেস্ট করাতে বলে। এরপর ডক্টর জিৎ যখন হসপিটালে যায় সেখানে ফুল আর ব্রেকফাস্ট নিয়ে শাও ওয়েট করে। শাওকে যিশু দেখে বলে তুমি এখানে কি করছো। শাও বলে দেখো তুমি সারাদিন কাজকর্ম করো, নিজের প্রতি খেয়ালও রাখো না, তাই তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলাম। আমি তোমাকে প্রতিদিনই দেখতে আসবো সিস্টার। এটা বলে চলে যায়। অন্যদিকে শাওয়ের মমের সাথে যিশুর দেখা হয়। যিশু তো শাওয়ের মমকে চিনতে পারেনি আর শাওয়ের মম তাকে তার সাথে রেস্টুরেন্টে কফি খাওয়ার কথা বলে। এরপর দুজনেই কিছু কথা বলতে থাকে। অন্যদিকে শাও জানতে পারে যিশুর ছেলে তার এবং যিশুর ছেলে। তা সে ডিসাইড করে সে যিশুকে আবারও নিজের লাইফে অ্যাপ্রোচ করবে। এর জন্য তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়ার ডিসাইড করে। এরপর স্যুট বুট পরে সে যিশুকে ডাকে। এরপর শাও তাকে গাড়িতে তোলে আর একটা প্লেসে নিয়ে যায় যেখানে তার ইশারাতে অনেকগুলো জোনাকি পোকা সেখানে চলে আসে। তখন শাও যিশুকে বলে আমি তোমাকে পছন্দ করি, আমার জন্য ভালো মেয়ে দেখা হচ্ছে, কিন্তু আমি তাদেরকে না করে দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য। এরপর তাকে কিস করে। তখন যিশু বলে সিস্টারের ওই এজ নাই, তোমার সাথে এখন আর আমি ফ্লার্ট করতে পারবো না। আর আমি তোমাকে পছন্দ করি তার মানে এই না আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি কখনো ভালোই বাসিনি। শাও বলে আমাকে ভালো না বাসলে আমার ছেলেকে কেন জন্ম দিয়েছ। তখন যিশু অবাক হয়ে যায় আর বলে তাহলে তুমি সত্যটা জানতে পেরেছ। তাহলে আমি তোমাকে বলছি, আমি তোমার সাথে দেখা হওয়ার পর তোমার মাকে বাঁচিয়েছি, তোমার সিস্টারের ট্রিটমেন্টের খরচ বহন করেছি, তোমাদের লাইফ সেটেল করেছি, কিন্তু তোমার সাথে আমার দেখা হওয়ার পর কি ঘটেছে, আমি প্রেগনেন্ট হয়েছি। তুমি তো সাকসেসফুল হওয়ার জন্য চলে গিয়েছ, কিন্তু আমার কি হয়েছে, আমার ফ্যামিলি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, আমাকে নর্থ সিটি থেকে সবাই বের করে দিয়েছে। সবাই জিজ্ঞাসা করতো এই বাচ্চার বাবাকে, তখন তুমি কোথায় ছিলে আর তুমি এখন ফিরে এসেছো আমার কাছে। এসব কিছু এখন আমার জন্য কোনো মাইনে রাখে না। এদিকে যিশু চলে যায় আর শাও অনেকটা অবাক হয়ে যায়। এরপর সে একটা বারে যায় যেখানে তার ফ্রেন্ড বলে এ তো তোরই দোষ, তুই তখন চলে গেছস, এখন তার প্রতি সিনসিয়ারিটি দেখা। অন্যদিকে আমরা পেইকে দেখতে পাই যে যিশু ছেলের সাথে টাইম স্পেন্ড করছে। এখন যিশু আর পেয়ের ওরকম শত্রুতা নেই। তখন পেই বলে আমি যদি চাই তোমাকে আবার পার্সিউ করতে। এটি শুনে যিশু হেসে ওঠে। সে বলে এখনই আমি তোমার ঠ্যাং ভেঙে দেব, তোমাকে এখান থেকে বের করে দিব। তখন পেই বলে শাও চলে এসেছে এর জন্য, কারণ শাও তোমার ছেলের বাবা। আর এদিকে বাচ্চাটি এটা শুনতে পায়, তাই সে খুশি হয়ে দৌড়ে তার মার কাছে যায়। তার মাকে বলে মা তুমি মিথ্যে বলবে না, আঙ্কেলটা কি আমার ড্যাড হয়। তখন যিশু বলে হ্যাঁ। অন্যদিকে শাওয়ের নানু শাওয়ের জন্য একটা মেয়ে দেখে, কিন্তু তার সাথে বিয়ে করবে না বলে সে চলে যায়। মেয়েটি শাওয়ের পিছু নেয় আর মেয়েটি জানতে পারে যিশুকে শাও পছন্দ করে, তাই শাওয়ের সামনে যিশুর নামে খারাপ খারাপ কথা বলে। সে বলে জানি না কার সাথে 5 বছর আগে নাইট স্পেন্ড করেছে আর তার বাচ্চাকে জন্ম দিয়েছে, এসব খারাপ মেয়েকে তুমি কিভাবে পছন্দ করতে পারো।
আর এতে শাও রেগে যায়, তার গলা টিপে ধরে। সে বলে, নেক্সট টাইম যদি এরকম কথা বলো আমি তোমাকে মেরে ফেলবো। তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর মেয়েটি তার রাগ নিবারণ করার জন্য জিসুর হসপিটালে যায়। সেখানে গিয়ে জিসুকে নানা ধরনের কথা শোনায়, এমনকি তার সাথে ফাইট করতে চায়, কিন্তু সে জানে না জিসু বক্সিং চ্যাম্পিয়ন ছিল। তাই তাকে এক মুহূর্ত লাগে না শায়েস্তা করতে, তাকে ইচ্ছে মতো মারতে থাকে, তার চুলের মুঠো ধরে টানে আর বলে, সত্যি করে বলো এখানে তোমাকে কে পাঠিয়েছে। তখন সে বলে, আমি শাওয়ার ফিউন্সি, তুমি তার সাথে ফ্লার্ট করছো, এর জন্য শাও আমাকে বিয়ে করছে না। তখন শাও এসে বলে, কে আমার ফিউন্সি? আজকের আগ পর্যন্ত আমি তোমার নামও জানতাম না। আমি তো শুধু আমার জিয়া ম্যাডামকে পার্সিও করতে চাই, কারণ আমি তাকে পছন্দ করি। তখন সে বলে, কিন্তু তার একটা বাচ্চা আছে। তখন শাও বলে, ওই বাচ্চাটিও আমার, আমি সিঙ্গেল মাদারকে প্রপোজ করতে চাই। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়, আর জিসু তাকে এখান থেকে চলে যেতে বলে। জিসু বলে, তুমি এখানে কি করছো? আমি এখানে কাজ করছি, তুমি আমাকে ডিস্টার্ব কেন করছো? শাও বলে, আমাকে কি আর একটা চান্স দিবে? তখন জিসু বলে, 5 বছর আগে তুমি কোথায় ছিলে? শাও বলে, আমি জানতাম না, আমাদের একটা বাচ্চাও ছিল, প্লিজ তুমি আমাকে আরেকটা চান্স দাও, সুযোগ দিয়ে দেখো। তখন তার বাচ্চার কথা মনে পড়ে, সে বলেছিল সে শাওকে ড্যাডি হতে দিবে। তখন জিসু বলে, ঠিক আছে, তোমাকে আরেকটা চান্স দেওয়া হবে। প্রত্যেক শুক্রবারে তুমি শাওকে সুইমিং শেখাতে নিয়ে যাবে, তুমি একজন ভালো বাবা হওয়ার ট্রাই করবে। এতে শাও খুশি হয়ে যায়। সে বলে, এটা তো তার সৌভাগ্য। এরপর সে জিসুকে বলে, তুমি কি কিস চাও? জিসু বলে, এটা হসপিটাল। তখন শাহ বলে, তাতে কি হয়েছে? এরপর সে জিসুকে ক্লোজ করে প্যাশনেট কিস করতে থাকে, আর জিসুও নিষেধ করতে পারে না। দুজনে অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। এর পরের সিনে আমরা শাওকে দেখি যে তার ছেলেকে সুইমিং শেখাতে নিয়ে যায়, যেখানে জিসুর স্টেপ সিস্টার এই খবরটি শাওর ফিয়ন্সিকে দিয়ে দেয়। শাওর ফিয়ন্সি বলে, তুমি জিসুর ছেলেকে পানিতে ফেলে মেরে ফেলো, এর জন্য তোমাকে 5 মিলিয়ন টাকা দেওয়া হবে। এদিকে শাহ ওয়াশরুমে যায়, তার ছেলেকে বলে যায়, তুমি আমার জন্য ওয়েট করবে। অন্যদিকে জিসুর স্টেপ সিস্টার শাওর ছেলেকে পানিতে ফেলে চলে যায়। শাও যখন আসে, তার ছেলেকে ডুবন্ত অবস্থায় দেখে অনেকটা অবাক হয়। এরপর সে কিনারায় নিয়ে আসে আর তাকে সিপিআরের মাধ্যমে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে পানি অনেকগুলো খেয়ে ফেলেছে, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। জিসু শাওর উপর অনেকটা রেগে আছে। সে বলে, তুমি আমার ছেলেকে সামলাতে পারোনি। তখন শাও তাকে সরি বলে। এদিকে পেয়ে এসে শাওকে মারে। সে বলে, তুমি এটা ডিজার্ভ করো না, তুমি আমার ছেলেকেও প্রোটেক্ট করতে পারোনি। এদিকে জিসু মারামারি করতে নিষেধ করে। সে বলে, এখানে কোনো গন্ডগোল আছে, যদি আমার ছেলে কিছু প্রমিস করে সেটা সে পূরণ করে। আর সে শাওকে বলেছে সে ওয়েট করবে, তার মানে সে নিজে নিজে পানিতে ঝাঁপ দেয়নি। তখন শাও সিসিটিভি ফুটেজ তাকে দেখায়, আর সেখানে স্পষ্ট তার স্টেপ সিস্টারই তার ছেলেকে পানিতে ফেলে দিয়েছে। তাই সে তাকে শায়েস্তা করতে জি ফ্যামিলিতে হাজির হয়ে যায়, যেখানে তার ড্যাড প্রথমে তার মেয়েকে লুকিয়ে রাখে, কিন্তু জিসুর গরমে সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর জিসু তার স্টেপ সিস্টারকে পানিতে ডুবিয়ে রাখে। সে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ, তুমি তো মার্ডারার। অন্যদিকে শাও তাকে ইচ্ছে মতো মারতে যায়, আর এদিকে তার মম তো অবাক হয়ে যায়। এদিকে তাকে পুলিশও দেওয়ার কথা বলে। তখন ভয়ে জিসু সিস্টার কান্না করে আর বলে, এইসব কিছু শাওর ফিউন্সি করেছে, তাকে 5 মিলিয়ন টাকা দিয়ে বলেছে। তখন জিসু শাওকে বলে, তুমি কালকে ডিনার পার্টিতে সবার সামনে আমার সাইড নিয়ে কথা বলবে। শাও বলে, সব সময় আমি তোমার পাশেই আছি। এদিকে নানি তো শাওয়ের বিয়ের কথাও ঘোষণা করে দেয়, তাও ওই মেয়ের সাথে। তখন জিসু চলে আসে আর বলে, এটা আমি অ্যাকসেপ্ট করি না। এদিকে শাওয়ের মা জিসুকে দেখে খুশি হয়ে যায়। অন্যদিকে শাওয়ের নানি বলে, ডাক্তারজি, তুমি যদি এখানে এই পার্টি এনজয় করতে আসো তাহলে তো তোমাকে স্বাগতম, আর তা না হলে চলে যাও। তখন সে শাওকে নিজের ক্লোজটাকে এরপর সবার সামনে বলতে বলে, আমি তোমার কি হই? তখন শাও বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমার হয়ে সবসময় থাকতে চাই। এটা শুনে সবাই অবাক হয়। জিসু হেসে ওঠে, শাওর মাও হেসে ওঠে। তখন শাওর নানি বলে, তুমি সবার সামনে রোয়ান ফ্যামিলিকে ইনসাল্ট করতে চাও?
জিসু বলে আরে না, আমি তো এসেছি এর জন্য। এরপর সে শাওয়ের ফিয়ন্সিকে মারতে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায় আর সে তাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। সে বলে তোমার এত বড় সাহস, আমার ছেলেকে মারার চেষ্টা করেছ, তুমি এখনই জেলে যাবে। আর সে পুলিশ নিয়ে আসে। অন্যদিকে শাওয়ার নানি এখনও যিশুকে অ্যাকসেপ্টই করেনি। সে বলে যিশু তোমাকে কি জাদু করেছে। শাওর মা তো যিশু আর শাওয়ের রিলেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন সেই পিচ্চি ছেলেটি চলে আসে আর বলে অ্যাকসেপ্ট তো করতে হবে, কারণ যিশুর ছেলেই শাওয়ের ছেলে। এরপর ডিএনএ রিপোর্ট দেখায়, যেটা দেখে এরা অবাকও হয় আবার খুশিও। যিশু বলে আমি শুধু শাওয়ের সাথে সেক্স করেছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর ওই পিচ্চি ছেলেটি তার বড় দাদু আর দাদুর সাথে অনেকটা কিউটি পাইয়ের মতো কথা বলতে থাকে। আর ফাইনালি তারা সবাই অ্যাকসেপ্ট করে নেয়। আর এদিকে যিশু আর শাও তাদের পুরনো সোয়াগের সাথে আবারও রোমান্স করতে থাকে। শাও বলে সে যিশুকে অনেকটা মিস করেছে, আর সে বলে তোমাকে দেখতে একটা পাপির মতো লাগে। তখন শাও বলে ম্যাডাম যদি চাও আমি পাপিও হয়ে যেতে পারি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন যিশু বলে ঠিক আছে। এতে শাও খুশি হয়ে যায়। এর নেক্সট সিনে শাও যিশু আর শাওয়ের বিয়ের কার্ড সবাইকে দিয়ে দেয়। এতে সবাই খুশি হয়ে যায়। এরপর সে যিশুকে প্রপোজ করার জন্য একটা প্লেস ডিসাইড করে আর সেখানে তাকে নিয়ে যায়। সেখানে প্রপোজ করে। সে বলে আমি জানতাম আমি তোমার ক্যাপাবেল ছিলাম না, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম। আমি সবসময় তোমাকে মিস করেছি। কতটা রাত কতটা দিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? এসব ইমোশনাল ডায়লগ শুনে যিশু হেসে উঠে আবার কান্নাও করে। এরপর ফাইনালি অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সে শাওকে কিস করে আর জড়িয়ে ধরে। দূর থেকে পেয়ে আফসোস করলে যিশুর ফ্রেন্ড বলে আফসোসের কিছু নেই। আর সেও তাকে হিন্ট দেয় সে পেকে পছন্দ করে আর এদেরও সেট আপ হয়ে যায়। এদিকে সেই বার থেকে বের হলে ওই লোকটির সামনে এসে বলে তার মানে তুমি যিশুকে প্রপোজ করেছ? তখন শাও তাকে মারে। তখন যিশু বলে আমি আমার জিনিস হ্যান্ডেল করে নিব। এরপর ওই লোকটিকে লাথি দিয়ে বলে তুমি জেল থেকে বের হয়ে মনে করেছ আমাকে কন্ট্রোল করতে পারবে? দেখো আমার সাথে সবাই আছে। তখন শাও তাকে মারতে নিষেধ করার পুলিশে পাঠিয়ে দেয়। এরপর তারা ম্যারেজ সার্টিফিকেট নেয় আর লং ড্রাইভ করার জন্য একটা বাইক নিয়ে অজানা একটা প্লেসে চলে যায়, যেখানে যিশু আর শাও অনেকটা হ্যাপি ছিল। শাও যিশুকে বলে তুমি উচ্চস্বরে বলো তুমি আমাকে পছন্দ করো। তখন সে জোরে জোরে বলতে থাকে শাও আমি তোমাকে ভালোবাসি। তখন শাও বলে কখনো আমাকে ছেড়ে যাবে না। যিশু বলে ঠিক আছে। আর একটা রোমান্টিক কিসের মাধ্যমে এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়।